শ্রী মা আমাদের সকলেরই মা। তিনি তো জগৎ জননী। সকলের দুঃখে সুখে সব সময়ের জন্য তার আশীর্বাদের হাত আমাদের মাথার ওপরে থাকে। শুধু ডাকতে হবে মনের একদম অন্তঃস্থল থেকে, ভক্তি ও ভালোবাসা দিয়ে, যাতে মাকে ডাকার সময় অন্য কিছু আর আমাদের না মাথার মধ্যে ঘোরাফেরা করে। মা দীক্ষা প্রসঙ্গে বলেছেন একটি জায়গায়, অনেকে প্রশ্ন করেন এই দীক্ষা জিনিসটি কী। শ্রীমা তাতে বলতেন, শিষ্যের জন্য আমার যা কিছু করণীয় আমি তা দীক্ষার সময় করে থাকি। যারা আমাদের মঠের প্রবীণ সাধুদের কাছে দীক্ষিত হয়েছেন তাদের সব সময় মনে রাখা উচিত যে মন্ত্রের মধ্যে গুরু শক্তি নিহিত থাকে। পুনঃ পুনঃ মন্ত্র জপের দ্বারা গুরুর সেই আধ্যাত্মিক রূপের প্রকাশ হয়। এটা আমাদের বিশ্বাস যে সদ্গুরু আমাদের যে মন্ত্র দেন তার শক্তি অমোঘ। জগৎজননী স্বয়ং যখন মর্তভূমিতে আবির্ভূত হয়ে মুমুক্ষু ভগবৎ জিজ্ঞাসু আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন, তখন তার শক্তি কি আপনারা ভাবতে পারেন? বলছেন স্বামী অশেষানন্দজি মহারাজ। সত্যিই তো, স্বয়ং জগৎজননী অন্নপূর্ণা মা, যার শক্তিতে শ্রী ঠাকুর শক্তিবান, সেই শক্তি যখন কাউকে দীক্ষা মন্ত্র প্রদান করেন তার জায়গায় এক আলাদা উচ্চ স্তরে। মা তো নিজে বলছেন সকলের ভার ঠিক ঠিক যাকে যা করণীয় সেই সময় মা করে দেন। মার কথা শুরু করলে তো আর শেষ হওয়ার নয়। এই একটি শব্দ বা বাক্য নিয়েই মার চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমরা পাতার পর পাতা অনুধাবন বা অনুসরণ বা মনের মধ্যে দিয়ে যেমন মাকে বেরোয় কথাগুলো বলতে পারি। আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে, কারণ মার কথা তো আমাদের বাড়ির মার কথাই একদম প্রাণের সাথে সব সময় জুড়ে থাকে আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের চরণে শত কোটি প্রণাম।